নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে একটা ডিটেল ভিডিও রেসিপি শেয়ার করব বলে। বাড়িতে কদিন আগেই এঁচোড়ের কোপ্তাটা বানিয়েছিলাম, তারই রেসিপি আপনাদের সঙ্গে এডিটিং করা হয়নি বলে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম রেসিপিটা এবার শেয়ার করেই ফেলি। প্রথমে এঁচোড়টাকে কেটে ফেললাম। দেখতেই পেলেন কীভাবে রিং রিং করে কাটা হলো, যদিও এঁচোড়টা মাই কেটেছিল আর এই রান্নাটা মাই করেছিল। এঁচোড়গুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে লবণ হলুদ জলে এখানে ডুবিয়ে রেখেছিল, মোটামুটি আধ ঘন্টা মতন ডুবিয়ে রেখেছিল। এতে যে কষো ভাবটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যায়। এরপর এঁচোড়টাকে আধ ঘন্টা পর ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে ওই দুটো মতন সিটি দিয়ে নিয়েছি। তারপর প্রেশার কুকারটা একটু ঠান্ডা হলে সেটাকে বার করে নিয়ে এঁচোড়টাকে ভালোভাবে চটকে স্ম্যাশ করে মেখে নেওয়ার পর হাতে সামান্য সর্ষের তেল নিয়ে এটাকে আরও ভালোভাবে মেখে নিয়েছি। ততক্ষণে অন্যদিকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নেওয়ার পর একটা গোটা পেঁয়াজও বেটে নিয়েছি। তারপর বেশ খানিকটা মোটামুটি ওই দুটো মতন বা দেড়খানা মতন টমেটো এখানে বেটে নিয়েছি। যে পরিমাণে আপনাদের দরকার সেই পরিমাণে বেটে নেবেন। এরপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপর তাতে হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। হালকা লাল ভাজা হলেই সামান্য হাফ চামচ মতন চিনি কিন্তু আমি এখানে দিয়েছি। এরপর ওই চটকে মেখে রাখা এঁচোড়টা দেওয়ার পর পরিমাণ মতন মোটামুটি 3-4 চামচ মতন বেসন দেওয়ার পর আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও এখানে সামান্য দিয়েছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে যখনই এইভাবে কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু এই এঁচোড়ের মিশ্রণটাকে একটা থালার মধ্যে তেল বুলিয়ে নিয়ে তার মধ্যে নামিয়ে নিয়েছি। তারপর হালকা ঠান্ডা হলেই, হাত সহ্য করতে পারবে এরকম ঠান্ডা হলে, এরকম গোল গোল বলের আকারে বানিয়ে নিয়েছি। এগুলোকে কোপ্তা বানিয়ে নিয়েছি। সবগুলো কোপ্তা বানানো হয়ে গেলে এরপর আবারও কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে মিডিয়াম ফ্লেমে সমস্ত কোপ্তাগুলোকে একদম হালকাভাবে ভেজে নিয়েছি। মোটামুটি 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি, তাহলে সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি এই কোপ্তাতে একটু আলুও দিয়েছিলাম, তা আলুগুলো ভাজতে দিলাম। আলুগুলো ভাজার সময়ও সামান্য হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দেওয়ার পর বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপর ওই আদা, রসুন, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দেওয়ার পরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো বাটা এটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুটাও এখানে দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে ভালোভাবে আলুটা কষানো হয়ে গেলে সামান্য মিক্সির বাটি ধোয়া জল রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। এরপর ভালোভাবে কষিয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। টেস্ট ব্যালেন্সের জন্য মোটামুটি হাফ চামচ মতন চিনি দিয়ে কোপ্তাগুলো দিয়ে আরও 3-4 মিনিট মতন ফুটিয়ে নিয়ে যখনই দেখেছি আলু সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে ঘি, গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত টেস্টি এঁচোড়ের কোপ্তা। আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।